আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব যা আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের ঈমান কি শক্তিশালী, নাকি আমরা এমন অবস্থায় আছি যেখানে আমাদের ঈমান হারানোর ঝুঁকি রয়েছে? চলুন জেনে নেই যে ৫টি লক্ষণ থাকলে বুঝতে হবে যে আমাদের ভিতর আর ঈমান নেই। প্রথম লক্ষণ, আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওয়াক্কুল হারানো। যখন কোনো বিপদ আসে তখন আল্লাহর কাছে প্রার্থনা না করে দুনিয়াবী উপায়ে সমাধান খোঁজার চেষ্টা করা, এটি ঈমান হারানোর একটি বড় ইঙ্গিত। দ্বিতীয় লক্ষণ, ইবাদতে গাফলতি। নামাজের প্রতি উদাসীনতা, কুরআন তেলাওয়াত থেকে দূরে থাকা এবং ইবাদতে কোনো রকম আন্তরিকতা না থাকা ঈমান দুর্বল হওয়ার লক্ষণ। তৃতীয় লক্ষণ, পাপকে হালকা মনে করা। গীবত, মিথ্যা, সুদ, হারাম কাজ করা এবং এগুলোকে গুরুত্বহীন মনে করা। যদি আমরা এই আচরণে অভ্যস্ত হয়ে যাই তবে বুঝতে হবে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। চতুর্থ লক্ষণ, একাকী থাকলেও আল্লাহকে স্মরণ না করা। যে ব্যক্তি জনসমক্ষে ধার্মিক দেখায় কিন্তু একাকী থাকলে পাপ করে, তার ঈমান দুর্বল হয়ে যেতে পারে। পঞ্চম লক্ষণ, দুনিয়াবী লোভ ও আকর্ষণে মগ্ন থাকা। আখিরাতের কথা ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী স্বার্থকে সবকিছু মনে করা ঈমান হারানোর বড় আলামত। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই লক্ষণগুলো আমাদের মধ্যে দেখা যায় তবে এটি বিপদের সংকেত। তবে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা করা এবং ঈমানকে পুনর্জীবিত করার জন্য সচেষ্ট হওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাওবা করবে আমি তার তাওবা গ্রহণ করব। আসুন আমরা সকলে আল্লাহর কাছ থেকে হেদায়েত প্রার্থনা করি। আল্লাহ আমাদের ঈমান শক্তিশালী করুন এবং আমাদের তার পথে পরিচালিত করুন।